এর আগে হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। শনিবার রাতে ঢাকা মেডিকেলে 2 সহকর্মীকে মারধরের জেরে 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই এই কর্মবিরতির ঘোষণা আসে। এই অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রোগী সহ বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা পড়েছে চরম সংকটে। বন্ধ ছিল জরুরি বিভাগের সেবাও। আরো জানাচ্ছেন মহিম মেজান। শনিবার সন্ধ্যার পর 3টি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে ছড়ায় উত্তেজনা। 2 গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারে ঢুকে আহত প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ সময় রোগীকে বাঁচাতে দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন ডাক্তার ও চিকিৎসাকর্মীরা। হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাতে আহসানুল দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির এক শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, কিন্তু চিকিৎসায় অবহেলা দাবি করে চিকিৎসকের উপর হামলা চালায় মৃত দীপ্তর স্বজনরা। ভাঙচুর করে হাসপাতালের জরুরি বিভাগ। পরপর এমন 3টি ঘটনাকে কেন্দ্র করে সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এ সময় চরম ভোগান্তিতে পড়েন জরুরি বিভাগ সহ হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। ডাক্তার, আগে আমরা এখানে ভর্তি ছিলাম প্রায় 1 মাস আগে। এখন বলছে তারা যদি আবার কোনো সমস্যা হয় দেখা করতে। আজকে নিয়ে আসছি, আজকে তো টিকিটই কাটতে পারি নাই, তাহলে রুগীরে তো কিভাবে দেখাবো? স্যার, ওই যে আমি গেছে কালকে পরীক্ষা দিয়ে গেছি, এখন আসছি রিপোর্ট নেওয়ার জন্য। এখন চাই ভিতরে গ্যাঞ্জাম, এই জন্য আমি আর ভিতরে যাই নাই। ব্যথার কারণে শুয়ে রয়েছে আর কি। তাই সাথে এই অবস্থার ভোগান্তির মধ্যে পড়ে রয়েছি, কোনো ডাক্তার দেখাইতে পারতাছি না। তাহলে এইভাবে কি একটা জিনিস হলে আর হবে? সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা জরুরি বিভাগের রোগীরা। ডাক্তাররা ময়মনসিংহ থেকে রেফার করছে, ওরা বলছে ওদেরকে অপারেশন করতে হবে, কিন্তু ওনার ডাক্তাররা যদি নাই আসে তাহলে অপারেশন কেমনে হবে? আর অপারেশন যদি না হয় তা আমার বাইক আগে মনে হয় বাঁচাতে পারবো না। এই যে আজকে 9টা মানুষের ব্রেনে আপনার অপারেশন করার কথা, ওটিতে 4 জন অলরেডি ঢুকানো আছে, তার একজনও কেউই নাই। 8:30 বাজে থেকে আমরা এখানে আসা সবাই ওটির ভিতরে 105 উনি কেউই নাই, 98 কেউই নাই, 1 নম্বরে কেউই নাই। তো এটা কি মানুষ বলেন? হামলাকারীদের গ্রেফতার, বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মিছিল করেন ইন্টার্ন সহ সব পর্যায়ের চিকিৎসকরা। আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্প টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন হাসপাতালের পরিচালক। তবে নিজেদের নিরাপত্তা সহ দোষীদের গ্রেফতারের দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। মহিম মিজান, ৭১, ঢাকা।